মুআজ্জাজ হাজরিন, কথা শুনবো চৌধুরী মোহাম্মদ নাসির সাহেবের কাছ থেকে। মুহতারাম তাফাদ্দাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমার প্রশ্ন, দিনের কাজ এত বেশি, আগে নাজমুস সাকিব ছিল না, এখন নাজমুস সাকিবরাও জন্ম নিল, হাইকোর্টের প্রাঙ্গণে কেন গ্রিক মূর্তি স্থাপিত হয়? কথা বলছেন না? এত বেশি দিনের মেহনত, কিন্তু হক ও হাক্কানিয়াতের আওয়াজকে দিল থেকে বুলন্দ করবে সেই কণ্ঠ পাওয়া যায় না। আজকে আমাদের সবাই আবুল কালাম বনে গিয়েছে, আবুল ফাইল কেউ নাই, ঠিক কিনা বলেন? এই জন্য দীপ্ত শপথ নিতে হবে, কামিয়াব তো কাম সে হতি হে না হুসনে কালাম সে হতি হে। আজ আমাদের বলাটা অনেক বেশি হয়ে গিয়েছে আমলের চাইতে, ঠিক কিনা? যদি কোনোদিন আমার দেশে রাশিয়া হয়ে যায়, ও মুসলমান শুনে রাখো, মা ওয়ারাউন নাহারের ইতিহাস, যেখানে বুখারী লেখা হয়েছে, মুহাদ্দিসিন হযরত, আশা করি এখানে অনেকে উপস্থিত আছেন মঞ্চে, যেখানে বুখারী লেখা হয়েছে, যেখানে ইমামে মুসলিমের জন্ম, যেখানে তিরমিজির জন্ম, যেখানে নাসাইর জন্ম, যেখানে আবু দাউদের জন্ম, যেখানে মুআত্তা ইবনে মালিকের প্রথম রাবি ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া উনদুরিসির জন্ম, যেখানে এক হাদিসের দরসে ৪০,০০০ হাদিসের দরসের ছাত্র উপস্থিত থাকতো, যেখানে উলামায়ে কেরামের মাশওয়ারায় ১০,০০০ উলামায়ে কেরাম একসঙ্গে মাশওয়ারা করত, সেই রাশিয়ায় বছরকে বছর চলে যেত, আজান দেওয়ার মতো আলেম পাওয়া যেত না, জানাজা পড়ানোর মতো আলেম পাওয়া যেত না। একমাত্র কারণ সে দেশের উলামায়ে কেরাম হক ও হাক্কানিয়াতের পক্ষে আওয়াজ দেওয়ার জন্য ছিল না। কওম ও মিল্লাতের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুন, তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, তাদের ঈমান ও আজাদি হেফাজত করার জন্য কোনো কর্মসূচি নিয়ে তারা আগায় নাই, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, আমি অতি সংক্ষেপে আপনাদের উদ্দেশ্যে এতটুকু কথা বলতে চাই। ইতিহাস স্মরণ করে দেখুন, মুসলমান এই উপমহাদেশ শাসন করেছে ৮০০ বছর। কত বছর? আমার কথা কি আপনাদের খারাপ লাগতেছে? ছোট একটা মানুষ থেকে না বয়া দিল, এরকম কিছু বয়া যখন দিছে একটু কথা শুনে ফেলে। উনজুর মা ক্বালা লা তানজুর মান ক্বালা, কে বলতেছে এটা দেখার বিষয় নয়। বাস্তবসম্মত কোরআন হাদিসের নিরিখে যুক্তির ভিত্তিতে কথা বলছে কিনা সেটাই দেখার বিষয়, ঠিক কিনা বলেন? যদি তাই হয় তাহলে অডিয়েন্স আমার দিকে তাকান, অডিয়েন্স আমার দিকে তাকান, কথাগুলোর উত্তর দিবেন। আপনাদের কাছে সবই অনুরোধ। মুসলমান এই দেশ শাসন করেছে, উপমহাদেশ পাক ভারত বাংলাদেশ শাসন করেছে ৮৫০ বছর। আলহামদুলিল্লাহ, আমার আলোচ্য বিষয় সেটি নয়, এরপরেও আপনাদের আলোকপাত করতে চাই ৮৫০ বছর ইতিহাসে। ও মুসলমান ও যুবক তরুণ, তোমরা ইতিহাস শুনে রাখো, মুসলমান ছিল সংখ্যালঘু, হিন্দু সম্প্রদায়ের লোকরা ছিল সংখ্যা গরিষ্ঠ, ঠিক কিনা বলেন? কিন্তু কোথাও গোটা ভারতবর্ষের ইতিহাসে কোনো অজপাড়াগায়ে মুসলমানের বিরুদ্ধে একটি নীরব বিদ্রোহ পর্যন্ত হয় নাই। মুসলমান সেই ন্যায় নিষ্ঠার আদলে গোটা পৃথিবীকে শাসন করেছিল। মুসলমান এই ইতিহাস আমার, এই ৮৫০ বছর ইতিহাস। তাকাও ভারত উপমহাদেশের দিকে, আবার তাকাও সেই স্পেনের দিকে, ইউরোপের দিকে, যে ইউরোপ শাসন করেছিল মুসলমান ঠিক একই সময়, একই মুদ্দত ৮০০ বছর। কিন্তু ইতিহাসের দুটি জরিপ, দুটি করুণ জরিপ। একটি জরিপ পাক ভারত বাংলাদেশের মুসলমানদের রাজত্ব চলে গেল, কিন্তু এই দেশ থেকে মসজিদ মাদ্রাসা যায় নাই, উলামায়ে কেরামের মেহনত যায় নাই, এই ধরনের ওয়াজের মেহনত যায় নাই, এই ধরনের দ্বীনের মেহনত যায় নাই। কিন্তু গত কিছুদিন আগে পর্যন্ত ইউরোপে আজান দেওয়ার মতো পরিবেশ ছিল না, ঠিক কিনা বলেন? এর একমাত্র কারণ, ও মুসলমান ইতিহাস শুনে রাখো, সেই ইরাক, যে ইরাক মুসলমান শাসন করেছিল, সেই ইরাকের জনসংখ্যা যখন ৫০ লক্ষ। করুণ ইতিহাস। আজকে আমাদেরকে শিক্ষা রাখতে হবে। আজকে উলামায়ে কেরামের কণ্ঠকে যারা স্তব্ধ করতে চায়, যারা আজকে উলামায়ে কেরামকে জিম্মি করে রাখতে চায়, আমি তাদেরকে বলতে চাই, তোমরা যদি জিম্মি হয়ে যাও, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কথা না বলো, দেশের স্বার্থ নিয়ে কথা না বলো, আগামীতে এই দেশ ইউরোপ হবে, রোহিঙ্গাদের ভাগ্য বরণ আমাদের করতে হবে, ঠিক কিনা বলেন?
পরিষদ মোহতারাম হাজরিন, মোহতারাম হাজরিন, মুসলমান ইরাকে কয় লাখ? 50 লক্ষ। কয় লাখ? সবাই একটু মুখটা খুলে বলেন, গুনাহ হবে না। কয় লাখ? 50 লক্ষ মুসলমান। হালাকু খান ইরাকের উপরে হামলা করছে। ও ওলামায়ে কেরাম, জাতির আগামী দিনের কর্ণধার হাজার হাজার তরুণ আলেমে দ্বীন তালেবে ইলম ভাইদেরকে বলছি, ইতিহাস পড়ুন, শিক্ষা নিন। শুধুমাত্র তার জিহে মাযহাব নিয়ে আমরা পড়ে থাকবো, মাসলা মাসাইল নিয়ে পড়ে থাকবো, এখনো থানবী মাদানী মাসলাকের ভেদাভেদ করব, এখনো কওমি আলিয়ার ভেদাভেদ করব, দেশ এবং জাতির দিকে তাকাবো না, আর কওম ও মিল্লাতের ঈমান ও আজাদির জন্য মেহনত করবো না। আগামী দিনে এই দেশ ইউরোপের ভাগ্য বরণ করতে প্রস্তুত, ঠিক কিনা বলেন? সুতরাং ঐক্যের স্লোগান তুলুন, আফআলুনা শাত্তা মাকসাদুনা ওয়াহিদুন। তুমি স্কুলে পড়ে, কলেজে পড়ো, কালিমা তোমার তৈয়বা তোমার স্লোগান, কালিমা তৈয়বা তোমার স্লোগান, কণ্ঠে তোমার নারায়ে তাকবীর, তোমার গায়ে মুহাম্মাদের রক্ত। সুতরাং কবি মুহিব খানের কণ্ঠে আমাদের কণ্ঠ মিলিয়ে বলতে হবে, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, মুহাম্মাদের উম্মত, মুহাম্মাদের উম্মত। ইসলাম ইসলাম মুসলমানের শত্রুরা হুশিয়ার সাবধান। হিজবুল ফুজুল পরিষদ হালাকু খান জিন্দাবাদ জিন্দাবাদ। 50 লক্ষ মুসলমান ইরাকে, ইতিহাসের টুকরা। ও যুবক তরুণ যারা আগামী দিনে হিজবুল ফুজুলের নামে কাজ করতে চাও, সমাজে যারা নেমে গিয়েছো জাতিকে কিছু দেওয়ার জন্য, ইতিহাসের টুকরোটুকু আল্লাহ কি ওয়াস্তে তোমাদের ব্যক্তিগত ডায়েরিতে লিখে রেখো। মনে রাখো, আল ইলমু সাইদুন ওয়াল কিতাবাতু কাইদুন। যেই কথা লিখে রাখা হয় সেই কথাই কেবলমাত্র মাহফুজ থাকে। হালাকু খান 50 লক্ষ ইরাকের মুসলমানদের উপর হামলা চালালো। সেই মুহূর্তে হালাকু খানের সৈন্য ছিল মাত্র 20,000। ও মুসলমান, সেদিন যদি 50 লক্ষ মুসলমান শুধুমাত্র প্রস্রাব করে দিত, তাহলে হালাকু খানের 20,000 সৈন্য মুসলমানের প্রস্রাবে তাজলা ফোরাতে বেসে যেত, ঠিক কিনা বলো? দেয় নাই? ওলামায়ে কেরাম সতর্ক করে নাই? ওলামায়ে কেরাম তাম্বি দেয় নাই? সেই মুহূর্তে ওলামায়ে কেরাম হানাফি মাযহাব, থানবী মাযহাব, হাম্বলি মাযহাব আর বিভিন্ন মাসলাক আর মাশরাবকে তার জিহাদের মুবাহাসার মুনাজারার মধ্যে লিপ্ত ছিল, ঠিক কিনা বলেন? আমার দেশের ওলামায়ে কেরাম সেই ভুল করে নাই। আমার দেশের শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি তাকে প্রস্তাব দিয়েছে, স্যার রহিম বক্স, স্যার আপনি ইংরেজের বিরুদ্ধে আন্দোলন করছেন, কে বলেছে আপনাকে ইংরেজের বিরুদ্ধে আন্দোলন করার জন্য? দারুল দেওবন্দের হাদিসের মস্তদ খালি পড়ে রয়েছে, আপনার তাসাউফের মার্কাজ খালি পড়ে রয়েছে, হাজার হাজার মানুষ তাসাউফের ফিকির জিকির নেওয়ার জন্য ঘুরছে। আপনি ওই সমস্ত মানুষকে তারবিয়ত করেন, আপনি ইংরেজের পিছনে আন্দোলন করে সময় নষ্ট করবেন না। সেদিন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি যেই জবাব দিয়েছিলেন, নতুন প্রজন্মের আলেমদেরকে বলছি, আমার কথা নয়, মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি যিনি দারুল দেওবন্দের প্রথম ফরজান, যিনি সেই সন্তান যেই সন্তান থেকে শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানির জন্ম হয়েছে, যিনি সেই সন্তান যার থেকে হাকিম মোহাম্মদ মুজাদ্দিদ জামান আশরাফ আলী থানবীর জন্ম হয়েছে, তিনি সেই সন্তান যার থেকে ইলিয়াস কান্দরবীর মতো ব্যক্তিত্বের জন্ম হয়েছে, যার এক মেহনত পৃথিবীর পূর্ব প্রান্ত ফিজি আইল্যান্ড থেকে শুরু করে পৃথিবীর একেবারে পশ্চিম প্রান্ত ব্রিটিশ আলাস্কা পর্যন্ত এমন কোনো গ্রাম আর নগরী বাকি নাই যেখানে আজকে দাওয়াত ও তাবলীগের মেহনত চলছে না। সুরমার পারেও লক্ষ মানুষের ঢল নামে, তার বদলতে হচ্ছেন শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। মুহতারাম হাজরিন, সেদিন শাইখুল হিন্দ কি জবাব দিয়েছিল আমি আমার তরুণ ভাইদের উদ্দেশ্যে বলতে চাই। শাইখুল হিন্দের সেই জবাবটুকু মুখস্থ রেখো। আগামী দিনে আপসহীন সংগ্রাম করার জন্য তোমাদেরকে এই ময়দানে নামতে হবে। পরিষ্কার বলতে চাই, যেই কোর্টের হাইকোর্টের, যেই দেশের সর্বোচ্চ আইনি বিচার ব্যবস্থা হাইকোর্টের সামনে মূর্তি চলে এসেছে, সেই দেশে ষড়যন্ত্র কত গভীরে পৌঁছে গিয়েছে আর বলার অপেক্ষা রাখে না। পরিষ্কার বলতে চাই, শাহজালালের মাটিতে বসে বলছি, যদি হাইকোর্ট থেকে আইনি প্রক্রিয়ায় শান্তিপূর্ণ আন্দোলন, প্রতিবাদ আর দাবির মাধ্যমে মূর্তি অপসারিত করানো হয়, আবার শাপলা চত্বরের লং মার্চ ঘটবে, আবার এদেশের তৌহিদি জনতা মূর্তি উৎখাত করার জন্য লক্ষ জনতার মিছিল নিয়ে সিলেট থেকে হাইকোর্টের উদ্দেশ্যে রওনা করবে। সেই অগ্রযাত্রা কে রুখতে পারবে না?
মুসলমান ও আমার তরুণ যুবক ভাইরা, সেদিন শেখুল হিন্দ ইংরেজের দালাল স্যার রহিম বক্সকে বলেছিলেন, ও স্যার রহিম বক্স শুনে রাখো, আমি মাহমুদ যদি চলতে না পারি, আমার দুপা যদি চলতে না পারে, সেদিন আমি আমার 4 খাদেমকে বলবো, 4 ছাত্রকে বলবো, একটি খাটিয়া বানাও, সেই খাটিয়ায় আমাকে উঠাও, আর খাটিয়ার চারদিকে তোমরা ধরো, গ্রামে গ্রামে নিয়ে যাও, আর আমি ইংরেজদের বিরুদ্ধে বক্তব্য দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার গায়ে শেষ রক্তবিন্দু থাকবে, ততক্ষণ পর্যন্ত ইংরেজ বিরোধী আন্দোলন চলবে চলবে চলবে। এই ছিল শেখুল হিন্দ। আজকে কাদের নাম বিক্রি করে খাও, আকাবির আশরাফের নাম বিক্রি করে সুন্দর সুন্দর জামার পাগড়ি লাগিয়ে ওয়ারাসাত আম্বিয়ার দাবি যারা জ্বালাও, আগামী দিনে হাসরের ময়দান আকাবিরের সামনে জবাব দিতে হবে, জবাব দিতে হবে। মোহতারাম হাজরিন, সেদিন হালাকু খানের সেই 20,000 সৈন্যকে মোকাবেলা করার জন্য সেই ইউরোপের উলামায়ে কেরাম, ইউরোপের মুসলমান সর্বসম্মতভাবে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা করে নাই, কিন্তু 1,500 বছরের ইতিহাসে এই 800 বছর এই উপমহাদেশের শাসন করেছেন মুসলমান। মুসলমানদের শাসন ক্ষমতা ইংরেজ যখন ছিনিয়ে নিল, ছিনিয়ে নেওয়ার পর থেকে শেখুল হিন্দের আগে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, তিনি তার নেতৃত্বে শামেলের যুদ্ধ, বালাকোটের যুদ্ধ চালিয়ে গিয়েছেন, সংগ্রাম করেছেন। স্পষ্ট ভাষায় বলতে চাই, বুকে হাত দিয়ে বলতে চাই, আমাদের তোমরা তারাহুম রুক্কান সুজ্জাদা, আমাদের রুকু সেজদা দেখেছো, আমাদের মুচকি হাসি দেখেছো, আমাদের বুকে আলিঙ্গন করে নেওয়ার ভালোবাসার দৃশ্য দেখেছো, আমাদের রক্ত চক্ষু দেখো নাই, আমাদের আলী হায়দারের গর্জন শুনো নাই, আমাদের সেই বিপ্লবী স্লোগান তোমরা শুনো নাই। আমরা বদর উহুদ খন্দকের সন্তান, আমরা মোতারার খাইবারের সন্তান, আমরা কারবালার সন্তান, আমরা বালাকোটের সন্তান, আমরা 71-এর সন্তান, আমরা শাপলা চত্বরের সন্তান, আহমদ শফির সন্তান, নূর হোসেন কাসেমের সন্তান। মোহতারাম হাজরিন, মোহতারাম হাজরিন, এই কথাগুলো বললাম আর বুকে হাত দিয়ে আজকে বিশাল অডিয়েন্সের সামনে বলতে চাই, উই হ্যাভ নো কনসার্ন এনি পলিটিক্যাল পার্টি। আমি ব্যক্তিগতভাবে একজন আলিম হিসেবে, হয়তো আমি মানুষ হিসেবে আমার দলীয় কোনো দৃষ্টিভঙ্গি থাকতে পারে, পলিটিক্যাল কোনো কনসেপ্ট থাকতে পারে, কিন্তু একজন আলিম হিসেবে এদেশের সর্বস্তরের মানুষের হিদায়াতের চিন্তা করা, সবাইকে ভালোবেসে দিন দিনিয়াতের ফিকির এবং স্কিম পরিকল্পনা দেওয়া একজন আলিম হিসেবে এটা আমার দায়িত্ব, ঠিক কিনা বলেন? যদি আমি আমার স্বার্থ চরিতার্থ করার জন্য কোনো কথা বলি, কোনো ভিন্ন দিকে ডাইভার্ট করার জন্য কথা বলি, দুনিয়ার দরবারে জবাব না দিলেও আল্লাহর দরবারে আমাকে জবাবদিহিতা করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য বলতে চাই, আসুন আসুন একটি প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, একটি প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, সেটি হচ্ছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ঈমান ও আজাদী রক্ষায় আমরা ঐক্যবদ্ধ, সেখানে আমরা কোনো দলমত বিবেচনা করতে চাই না। এই জন্য তরুণ যুবক, গোটা বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ছুঁই ছুঁই 50 বছরে ওলামায়ে কেরাম থেকে আওয়ামকে ডিস্টেন্স করা যায় নাই, পার্থক্য করা যায় নাই। ওলামায়ে কেরামের ভিতরে আওয়ামের ভিতরে ওলামায়ে কেরামের মনোভাব, সেই শ্রদ্ধা ভক্তিকে শ্রদ্ধা আচরণে পরিণত করা যায় নাই। আজকে কোথাকার কোন মুরগি কবির আর মুন্তাসির মামুন, গোটা কয়েক নাস্তিক মুরতাদ আজকে আমাদের ওলামায়ে কেরামের সাথে নাস্তিক আর মুরতাদদের প্ররোচনায়, তাদের প্রচেষ্টায় আজকে ওলামায়ে কেরাম থেকে আওয়ামকে বিচ্ছিন্ন করার যে ষড়যন্ত্র চলছে, আমি আপনাদেরকে বলতে চাই, গত বছর এই জায়গায় এসে যে কথা বলেছিলাম, হাকিমুল মুদাশশাহ আলী থানভী আলাইহির রহমান ওয়া রাল্লাহু মারকাদাহু কাদ্দাসাল্লাহু সিররাহু আজিজ, হযরত ওয়ালার কাছে একজন এসেছেন, এসে বলতেছেন, হুজুর এক মদখোর আপনার সঙ্গে দেখা করতে চায়। হযরত বললেন, জলদি লে আও, দের মাত করো।
আল্লাহর নবীর সাথে যদি বহু বড় বড় মুজরিম দেখা করতে পারে, আমি থানবী কি হয়ে গেলাম, একজন মৎখর কেন আমার কাছে আসতে পারবে না? এই জন্য আমি আপনাদেরকে বলবো, মেহেরবানি করে আল্লাহর দিনিয়াতকে মানুষের দরবারে পৌঁছে দেওয়ার জন্য, হেদায়েতের আলো কোরআনের আলোকে মানুষের দরবারে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ কি ওয়াস্তে সব জায়গায় রাজনৈতিক কনসেপ্টকে টেনে আনবেন না। রাজনৈতিক যুদ্ধ রাজনৈতিক ময়দান হবে, হেদায়েতের যুদ্ধে সবাই আমার ভাই, সবাই আমার বন্ধু, ঠিক কিনা বলেন? সেই দৃষ্টিভঙ্গি যদি আমাদের থাকে, আমার বিশ্বাস মূর্তি অপসারণে আল্লামা নূর হোসেন কাসিম ইতিমধ্যেই অনেকগুলো বৈঠক করেছেন। ঢাকার সর্বস্তর ওলামায়ে কেরামকে নিয়ে আহমদ শফির কাছ থেকে চূড়ান্ত একটি কর্মসূচি আসবে। আমার বিশ্বাস যেভাবে শাপলা চত্বরে কোনো দল বিবেচনায় সবাই গিয়েছিল, শুধু মূর্তি অপসারণে নয়, গোটা বাংলাদেশের যেখানে অপসংস্কৃতি দাঁড়াবে, আমি মনে করি কোনো দলীয় বিবেচনা না করে যদি আমরা সবার প্রতি সহমর্মিতা আর ভালোবাসা দেখাতে পারি, গোটা দেশের মানুষ দলমত ভেঙে আমাদের পাশে দাঁড়াতে বাধ্য হবে, ঠিক কিনা বলে? আপনাদের কাছে উদাত্ত আহ্বান, নাজমুল সাকিব এখন তেলাওয়াত করবে। নাজমুল সাকিবকে আর কোনো বিশেষণে বিশেষায়িত করার কিছু নেই, আপনারা সবাই ছিলেন। আমি শুধুমাত্র এতটুকু আহ্বান রাখবো আপনাদের কাছে, আমার ভাই যেন ভালো আলেম হতে পারে। সবসময় প্রোগ্রাম দেওয়া সম্ভব নয়, বন্ধু বলে আপনারা চেয়েছেন, দিয়েছি। সবার শুকরগুজার করছি। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। বিশেষ করে আমি আমার তরুণ যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, চরম ষড়যন্ত্রের আবর্তে আমরা এই ষড়যন্ত্র অক্টোপাস থেকে বেরিয়ে IPL আর BPL এর নেশা আর অনলাইনের সেই ফেসবুকের নেশা থেকে বেরিয়ে আমাদেরকে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমাদেরকে একদিকে যেমন মসজিদ মাদ্রাসার ধর্মীয় নেতৃত্বকে অডিট করতে হবে, ঠিক তেমনিভাবে ইহলৌকিক জাগতিক নেতৃত্বকেও আমাদের অডিট করতে হবে। ঠিক তেমনিভাবে দরকার আমাদের এক ঝাঁক যেমন আলেম, ঠিক তেমনিভাবে দরকার আমাদের এক ঝাঁক এডুকেটেড শিক্ষিত সাধারণ শিক্ষিত মানুষ, যারা আমাদেরকে তথ্য প্রযুক্তির মাধ্যমে সমৃদ্ধ করে গোটা দেশকে, গোটা বাংলাদেশকে বিশ্বের মাঝে একটি রোল মডেল হিসেবে পরিণত করবে। কথা বুঝে আসছে সবার? আল্লাহ পাক এই হিলফুল ফজল সংগঠনকে কবুল করুক। আমি আপনাদেরকে বুকে হাত দিয়ে যে কথা বললাম, উই হ্যাভ নো কনসার্ন এনি পলিটিক্যাল পার্টি। আমরা সবাইকে ভালোবাসি, আমরা সবাইকে নিয়ে জান্নাতে যেতে চাই, আমরা সবাইকে নিয়ে জমিনের বুকে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে চাই। সত্যিকার সোনার বাংলাদেশ আমরা দেখতে চাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।